गुड इवनिंग माय डियर स्टूडेंट, वेलकम टू शिखो इंडिया जितु इंडिया इंस्टीट्यूट। आजकेर क्लासे आमी तोमादेर कराबो तोमादेर वेस्ट बेंगल माध्यमिक 2026 मैथ्स प्रिपारेशन प्रैक्टिस सेट 5। ओके, আমরা অলরেডি কি করেছি, 4টা প্র্যাকটিস সেট করে ফেলেছি। যারা যারা তোমরা এখনো ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই ক্লাসগুলো করে নাও। যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ঠিক আছে? চলো তাহলে আজকের প্র্যাকটিস সেটের প্রথম কোশ্চিন দেখে নিই। প্রথম কোশ্চিন হচ্ছে এমসিকিউ, কোশ্চিন নম্বর 1 দাগ নম্বরের 1 নম্বর। ওকে, এমসিকিউ কি বলেছে, কোনো মূলধন, আমার সাথে সাথে তোমরা খাতা পেন রেডি করে নাও এবং কোশ্চিনগুলো লেখো এবং সলিউশন করো চটপট। কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, 20 বছরে দ্বিগুণ হয়। ওকে, একই সরল সুদের হারে, তাহলে বলেছি কি একই সরল সুদের হারে ওই মূলধন তিন গুণ হবে। অপশন এ 30 বছরে, অপশন বি 35 বছরে, অপশন সি 40 বছরে, অপশন ডি 45 বছরে। যারা যারা এই প্রশ্নের অ্যান্সারটি পারবে তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, ঠিক আছে? অ্যান্সার সঠিক হলে 1 নম্বর পাবে, ঠিক আছে? চটপট দেখে নাও প্রশ্নটা ভালোভাবে। কি বলেছে, কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। অপশন এ 30 বছর বয়সে, অপশন বয়সে না বছরে, অপশন বি 35 বছরে, অপশন সি 40 বছরে, না অপশন ডি 45 বছরে। কোনটা হবে সঠিক অ্যান্সার তোমরা অবশ্যই জানাও। দেখে নাও সলিউশনটা, লেখো। এখানে আসলটা কোনো নির্দিষ্ট করে বলে দেয়নি, ঠিক আছে? তো আসল মনে করো পি সমান সমান x টাকা, ঠিক? সুদের হার এটাও নির্দিষ্ট করে বলে দেয়নি, ঠিক আছে? এটাও তাহলে কি হবে r%। এগুলোতে লিখে দাও ধরি, হ্যাঁ ধরি। সুদের হারও ধরলাম r%। সময়টা এখানে বলে দিয়েছে, t ইকুয়াল টু কত হবে, প্রথমে বলে দিয়েছে 20 বছর। ওকে, এবার দেখো সুদ i ইকুয়াল টু আমরা কি লিখব, বলেছে কি 20 বছরে যে আসলটা থাকবে সেটা কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। তার মানে কি আসল আমরা ধরলাম কি x টাকা, তাহলে সেটা 20 বছরে কত হবে, দ্বিগুণ, মানে 2x টাকা। তাহলে 2x থেকে যদি আমি আসলটা বিয়োগ করি তাহলে কি পাবো, সুদ পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল x টাকা, 2x থেকে x বাদ x টাকা। তাহলে দেখো আমরা কি জানি, আমরা জানি
আমরা জানি I ইকুয়াল টু PRT/100, হ্যাঁ কি না? এবার এই সূত্র থেকে আমরা প্রথমে আর এর মানটাকে ক্যালকুলেট করব। ওকে, ফার্স্ট স্টেপ। তো লেখো বা PRT, আই নিচে কিছু নয় বলে 1 ধরলাম এবং আমরা কোনো গুণ করলাম, ঠিক আছে? তো PRT সমান সমান আমরা লিখতে পারি কি I ইন্টু 100। ওকে, অতএব আর ইকুয়াল টু আমরা লিখব I ইন্টু 100/P ইন্টু T। ওকে, মানগুলো বসিয়ে দাও। I এর মান x, 100/P এর মান x এবং T হচ্ছে 20। ওকে, x x কেটে গেল, একটা শূন্য কেটে গেল, 10কে 2 দিয়ে কাটলে হয় 5। তাহলে আর এর মান এই ক্ষেত্রে কত হলো 5। ওকে, দেখে নাও চটপট এইটুকুটা। নেক্সট, এরপরে আমরা করব কি, আবার লিখব। লেখো লেখো এখান থেকে লিখতে শুরু করবে। ওকে, মুছে দিচ্ছি এটা। লেখো আবার আসলটা তাহলে ফিক্স থাকবে, ঠিক আছে? আসল পি ইকুয়াল টু x টাকা, সুদের হার আর ইকুয়াল টু আমরা কত বের করলাম 5% ক্যালকুলেট করলাম, ঠিক? সময় এক্ষেত্রে আমাদের নির্দিষ্ট করে বলে দেয়নি, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা সময়টা ধরবো কি T1 বছর ধরবো, হ্যাঁ, T1 বছর। সুদ একইভাবে আমরা বের করব, বলেছি কি দেখো সুদ এক্ষেত্রে কি হবে, সুদ সময় যে মূলধনটা থাকবে সেটা কি হয়ে যাবে 3 গুণ হয়ে যাবে। তার মানে সুদে আসলে আমরা কত হবে সেই টাকাটা 3 গুণ হয়ে যাবে। তার মানে আসলটা x আছে, তো একটা T1 বছর পরে সেই টাকাটা 3x হয়ে যাবে। ওকে, তাহলে 3x থেকে যদি আমি আসলটা বিয়োগ করি তাহলে কি পেয়ে যাব, সুদ পেয়ে যাব। তাই করো, তাহলে এটা দাঁড়ালো কি 2x টাকা। ওকে, সেম সূত্র লেখো। অতএব আমরা জানি, আবার লেখো, অতএব আমরা জানি I ইকুয়াল টু PRT/100। ওকে, এখান থেকে তাহলে আমরা কি করব, এখানে যেহেতু সময়টা T1 ধরেছি তাহলে এটা কি হয়ে যাবে PRT1/100। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করব T1 এর মানটা ক্যালকুলেট করব, ঠিক আছে? ডান দিকটা মুছে দিচ্ছি। তারপর লাইনটা হয় এটা PRT1 ইকুয়াল টু I ইন্টু 100। অতএব T1 ইকুয়াল টু এখানে হবে কি I ইন্টু 100/P ইন্টু R। এবার তাহলে কি করো মানগুলো বসিয়ে দাও। I এর মান হচ্ছে 2x ইন্টু 100, P এর মান হচ্ছে x এবং R এর মান হচ্ছে 5। ওকে, তাহলে দেখে নাও x x কি হলো কেটে গেল, 100কে 5 দিয়ে কাটো তাহলে কত হয়ে গেল 20 হয়ে গেল। এটা 20কে 2 দিয়ে গুণ করলে কত হবে বলো 40, 40। T1 এর মান কি হলো 40, তার মানে সময়টা কি দাঁড়ালো 40 হয়ে গেল। তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নাও যার যার অ্যান্সার 40 হয়েছে অপশন সি তারা 1 পেলে। ওকে, দেখে নাও ভালোভাবে। এবার নেক্সট, এটা মুছে দিচ্ছে, হ্যাঁ। এবার 2 নম্বরে রয়েছে একটি শূন্যস্থান পূরণ, হ্যাঁ। তারপর আমরা করব 1 নম্বরের জন্য একটি সত্য মিথ্যা, ঠিক আছে?
লেখো 1 বছরে আসল ও সুদে আসলের অনুপাত অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত? সরল সুদের হার ড্যাশ। ওকে, এই অঙ্কটা করতে পারলে একইভাবে তোমরা পাবে কত? 1। শূন্যস্থান পূরণ করো। তাহলে দেখে নাও এই সলিউশনটা। এখানে দেখো আমাকে আসল এবং সুদে আসল অনুপাত কি দিয়েছে? 8:9। তাহলে সেটা ধরে নাও। ধরি আসল, ঠিক আছে, 8x টাকা এবং সুদে আসলে সমান সমান 9x টাকা। ঠিক আছে, তাহলে সুদ কি হবে? ঠিক আছে, সুদ I ইকুয়াল টু, তাহলে কি হবে? সুদে আসল থেকে যদি আমি আসলটা বিয়োগ করি তাহলে কি হবে? সুদ বেরিয়ে যাবে। এখানে পি লিখে দাও, হ্যাঁ, ব্র্যাকেটে পি। তাহলে দেখো 9x মাইনাস 8x টাকা দ্যাট ইজ x টাকা, তাহলে সুদ হচ্ছে। ওকে, আচ্ছা, এবার আমাদের কি বের করতে হবে? সরল সুদের হার। ঠিক আছে, সরল সুদের হার আমাদের বের করতে হবে। তাহলে লেখো সরল সুদের হার সমান সমান 8%, যেটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। ঠিক, আর সময়টা কি বলেছে? সময়টা বলেছে দেখো যে টি ইকুয়াল টু 1 বছর। ওকে, তাহলে আমরা কি জানি? দেখো আমরা জানি I ইকুয়াল টু I PRT বাই 100। ওকে, এখান থেকে আমরা আর এর মানটা ক্যালকুলেট করো একই রকম ভাবে। এই I এর নিচে কিছু না বলে কি আছে? 1 আছে, কোন গুণ করো। তো লেখো বা PRT ইকুয়াল টু I ইন্টু 100। তাহলে লিখতে পারি কি? R ইকুয়াল টু I ইন্টু 100 বাই P ইন্টু T। মানগুলো বসিয়ে দাও। তাহলে I এর মান কি হলো? I এর মান হচ্ছে x লেখো, x ইন্টু 100। P এর মান হচ্ছে 8x। ওকে, এবং T এর মান হচ্ছে কত? T এর মান হচ্ছে 1 বছর, 1। x কেটে গেল। ওকে, 4 দিয়ে 100 কে কাটো, তাহলে কত হলো? 25। এবং 8কে 4 দিয়ে কাটো, তাহলে কত হলো? 2। তাহলে কি হলো? 25/2, যাকে আমরা কি লিখবো? 12 পূর্ণ 1/2। পূর্ণ করলে 12.5 হবে। ঠিক, তাহলে দেখো তো আমাদের সরল সুদের হার অর্থাৎ আর এর মান কত হলো? 12.5%। ওকে, 12.5% ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নাও। নেক্সট, এবার 3 নম্বর হচ্ছে সত্য মিথ্যা। ওকে, এটাও 1 নম্বরের জন্য মুছে দিলাম।
3 নম্বর বলছে কি বৃত্তের ব্যাস ওই বৃত্তের বৃহত্তম জ্যা। ঠিক আছে, বলেছে এটা সত্য না মিথ্যা যাচাই করি। ঠিক, দেখে নাও যে আমরা জ্যা কাকে বলি। এটি একটি মনে করো বৃত্ত। ঠিক আছে, বৃত্তের পরিধিস্থ যে কোনো বিন্দু দুটি মধ্যবর্তী যে সংযোজক সরলরেখাংশ তাকে আমরা কি বলি, জ্যা বলি। ঠিক, এগুলো হচ্ছে সব জ্যা। এবার তাহলে তোমরা এবার আমাকে বলো যে বৃত্তের যে জ্যাটা কেন্দ্র দিয়ে যায়, কেন্দ্রবিন্দুর মধ্য দিয়ে যায়, তাহলে তার নাম কি হচ্ছে, ব্যাস। ঠিক, বৃত্তের কেন্দ্র দিয়ে যে জ্যাটা যায় তার নাম কি, ব্যাস, বৃত্তের ব্যাস। তাহলে কথাটা 100% সত্য যে এই ব্যাসের সাথে এইগুলো সমস্ত যে বাকিগুলো যে জ্যা রয়েছে সেটা তুলনা করা যাবে না। অবশ্যই সেগুলো বাকিগুলো কি আছে, ছোট। এবং এই যে সরলরেখাটা আছে যাকে আমরা বৃত্তের কি বলছি, ব্যাস, এটা হচ্ছে তাহলে বৃহত্তম জ্যা। ঠিক, তাহলে লিখে দাও চোখ বন্ধ করে যে উদ্দিষ্ট বিবৃতিটি সত্য। ওকে, উদ্দিষ্ট বিবৃতিটি সত্য। ঠিক আছে, এবার তাহলে আমরা করব কি, নেক্সট, এটা চটপট লিখে নাও। এবার 2 নম্বরের জন্য একটা কোশ্চিন করব। ওকে, মুছে দিলাম। এবার 2 দাগের করব। আমরা 1 দাগের অঙ্কগুলো করে ফেললাম, এবার 2 দাগের অঙ্ক করব। দেখো কি বলেছে, শতকরা বার্ষিক সরল সুদের হার, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার চার বছরের সুদ আসলের 8/25 অংশ হবে। ওকে, এই অঙ্কটা সলভ করতে পারলে তোমরা 2 নম্বর পাবে। চটপট করে ফেলো দেখি কে কে করতে পারছো। আর অ্যান্সারটা কত হবে তা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও। আর তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই ক্লাসটি শেয়ার করো যাতে তোমরাও করতে পারো, তার সাথে তোমার বন্ধুরাও এই ক্লাসটা করে উপকৃত হয়। ওকে, শুধু একা একা করলে হবে না, বন্ধুদের নিয়ে করতে হবে। তাহলে দেখো এখানে কি বলেছে, সরল সুদের হার এখানেও নির্ণয় করতে বলেছে। তাহলে কি করব, দেখো এখানে আসল কিন্তু নির্দিষ্ট করে বলে দেয়নি। ঠিক, তাহলে আসলটা আমরা সর্বপ্রথমে কি করব, ধরে নেব। তো দেখো ধরি, আসল P = X টাকা।
এবং সুদের হার আর পার্সেন্ট, যেটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। ওকে, সুদ সময় টি ইকুয়াল টু কত বছর বলেছে বলো, 4 বছর। ঠিক, অতএব সুদ আই ইকুয়াল টু পি আর টি বাই 100। ওকে, তাহলে এই ক্ষেত্রে কি করো, মানগুলো বসিয়ে দাও। পি এর মান এক্স, আর এর মান জানি না, টি এর মান হচ্ছে 4 বছর। ওকে, বাই 100 টাকা। দেখো 100কে যদি 4 দিয়ে কাটি তাহলে কত হয়ে যায়, 25। তাহলে এটা সমান সমান কি লিখতে পারি, এক্স ইন্টু আর বাই 25 টাকা। ওকে, এবার শর্তানুসারে দেখো, শর্তানুসারে যে সুদটা আমরা পেলাম সেই সুদটা হবে কি, এক্স আর বাই 25। এটা কি হবে, এটা হবে আসলের 8/25 সাথে সমান। ঠিক আছে, তো আসল অর্থাৎ এক্স এর 8/25 অংশ। হ্যাঁ, তাহলে লেখো বা এক্স আর বাই 25 ইকুয়াল টু এক্স ইন্টু 8/25। ওকে, তাহলে এখান থেকে আমরা কার মানটা ক্যালকুলেট করছি, আর এর। তাহলে দেখো, অতএব আর ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, এখানে 8 সাথে এক্স এ গুণ করো তাহলে 8x হয়ে গেল বাই 25 ইন্টু এই পোর্শনটা আমি যদি ডান দিকে পাঠাই তাহলে কি হয়, উল্টে যায়, অর্থাৎ 25/x হয়ে যাবে। ওকে, তাহলে দেখো 25 কেটে গেল, x কেটে গেল, তাহলে আর এর মান কি পেলাম, 8। ওকে, ঠিক আছে, তাহলে লিখে দাও, অতএব নির্ণেয় সরল সুদের হার সমান সমান 8% অ্যান্সার। ওকে, দেখে নাও চটপট করে ফেলো। এবার আমরা করব 3 দাগের দুটো অঙ্ক, প্রতিটির মান 10 নয় 5 করে, মোট 10। ওকে, মুছে দিলাম। আর ক্লাসগুলো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত করবে। ওকে, মাঝপথে করতে করতে কেউ ছেড়ে দেবে না, নইলে কিন্তু তোমাদের প্র্যাকটিস সেটের যে ভালো দিকটা সেটার সাথে কিন্তু তোমরা অবগত হতে পারবে না। ওকে, যাকে শুরু করবে তাকে শেষ করবে। ঠিক, যেহেতু তোমরা প্রত্যেকে মাধ্যমিক ক্যান্ডিডেট, সেহেতু তোমাদের অবশ্যই একটা কর্তব্য রয়েছে কি, যে আমরা প্র্যাকটিসটাকে জোরদারভাবে করব, যাতে পরীক্ষায় কোনো অঙ্ক ছেড়ে না আসে। ওকে, 3 দাগ, 3 দাগের 1 নম্বর অঙ্ক দেখো, বলেছে কি, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের
বার্ষিক %4 সরল সুদের হারে কৃষি ঋণ দেন। সরল সুদের হারে কৃষি ঋণ দেয়। কৃষি ঋণ দেয়। ওকে, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% সরল সুদ দিতে হয়। হারে সরল সুদ দিতে হয়। ঠিক আছে, তাহলে কি বলছে, একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে থেকে 5,000 টাকায় কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে? অঙ্কটা আরেকবার পড়ে নাও সবাই। কি বলেছে, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়। ওকে, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। ঠিক আছে, একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে? অঙ্কটা যেমন ভেরি ইজি, ঠিক তেমনই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই অঙ্কটা করতে পারলে তোমরা 5 নম্বর পাবে। ঠিক আছে, আমরা অলরেডি কত নম্বর করে ফেলেছি? 5 নম্বর করে ফেলেছি। এমসিকিউ থেকে শুরু করে সত্য মিথ্যা এবং শূন্যস্থান পূরণ এবং 2 নম্বরে একটা শর্ট টাইপ। এবার এই অঙ্কটা করতে পারলে তোমরা পাবে কত? 5 নম্বর। দেখে নাও যে এখানে দেখো একটা বলেছে কি কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে আর একটা ব্যাংকের ক্ষেত্রে আমাদের কি বের করতে হবে?
সুদটা বের করতে হবে। তাহলে এক এক করে বের করো। প্রথমে লেখো, সবাই পয়েন্ট করো, ঠিক আছে? কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে, কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে আসল পি ইকুয়াল টু 5,000 টাকা, ঠিক? সুদের হার আর ইকুয়াল টু 4%, সময় টি ইকুয়াল টু, আমাদের যেহেতু বলেছে কি ইন্টারেস্টে বলেছে বার্ষিক, তাহলে সময় এক্ষেত্রে 1 বছর। ওকে, 1 বছর। তাহলে সুদটা বের করো। অতএব নেওয়া সুদ সমবায় সমিতির ক্ষেত্রে আয়1 ধরলাম। ওকে, তাহলে সূত্রটা হচ্ছে কি PRT/100। ওকে, তাহলে এখানে আমরা কি করব, মানগুলো বসিয়ে দেব, বসিয়ে আয়নের মানটা বের করে নেব। ঠিক আছে, তাই করো। তাহলে লেখো, অতএব I1 ইকুয়াল টু, এর মানগুলো বসাও। পি এর মান এক্ষেত্রে 5,000 টাকা। ওকে, আর এর মান 4%, সময় 1/100, ঠিক? 00 কেটে গেল, 50-কে 4 দিয়ে গুণ করো, তাহলে কত হবে? 200, 4×5 = 20, তাহলে সুদটা হলো কত? 200 টাকা। ওকে, কি ক্ষেত্রে? কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে। এইটুকু ক্লিয়ার? আমরা একইভাবে করব কি ব্যাংকের ক্ষেত্রে। লেখো, আবার ব্যাংকের ক্ষেত্রে আসল একই রয়েছে, পি ইকুয়াল টু 5,000 টাকা। ওকে, সুদের হার পরিবর্তিত হয়েছে, তাহলে এক্ষেত্রে আমি R1 ধরলাম 7.4%। ওকে, সময় একই রয়েছে 1 বছর, টি ইকুয়াল টু 1 বছর। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি, বাম দিকটা মুছে দিচ্ছি, হ্যাঁ, তাহলে লিখতে পারি, অতএব নির্ণেয় সুদ I2 ইকুয়াল টু P ইন্টু R1 ইন্টু T/100, হ্যাঁ কি না? ইয়েস, মানগুলো বসিয়ে দাও। তাহলে কত হলো? 5,000, পি এর মান, সরি, হ্যাঁ, পি এর মান 5,000, R1 এর মান হচ্ছে 7.4 এবং টি এর মান 1, একটা শূন্য সরি, বাই 100, 00 কেটে গেল। এবার 50-কে 7.4 দিয়ে গুণ করো, গুণটা করলে তোমরা পাবে 370 টাকা। কত পাবে? 370 টাকা। ঠিক আছে, দেখো, কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে আমি যদি 5,000 টাকা ঋণ করতাম, মানে সেই কৃষকটি যেহেতু করেছে অলরেডি, তাহলে
তাকে বছরে কত টাকা সুদ দিতে হচ্ছে? 200 টাকা। এবং সেই কৃষক যদি কৃষি সমবায় ব্যাংক ছেড়ে যদি ব্যাংক থেকে যদি টাকা নিত, তাহলে কত টাকা সুদ দিতে হতো? 370 টাকা। তাহলে ওর কত টাকা বাঁচলো? ব্যাংকের তুলনায় এখানে 200 টাকা দিয়েছে, আর এখানে দিয়েছে ব্যাংকে 370 টাকা। তাহলে কত বাঁচলো? মুখে মুখে হয়ে যাচ্ছে কত? 170 লিখে দাও। অতএব কৃষকটির সুদ বাবদ বছরে সুদ বাবদ বাঁচবে ইকুয়াল টু 370 মাইনাস 200 টাকা সমান সমান 170 টাকা। ঠিক আছে, দ্যাটস ইউর অ্যান্সার। দেখে নাও সবাই ভালোভাবে। এবার আমরা করব 3 দাগের 2 নম্বর অঙ্কটা। ওকে, সবার হয়ে গেছে আশা করছি। মুছে দিচ্ছি। দেখো 2 নম্বর, মানিকবাবু তার দুই ছেলের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক ছেলের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক ছেলে 1,20,000 টাকা করে পাবে। 20,000 টাকা করে পাবে। ওকে, ব্যাংকের সরল সুদের হার হার 10%
এবং ছেলেদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর ও 8 বছর। ওকে, তিনি প্রত্যেক ছেলের জন্য ব্যাংকে কত টাকা করে জমা রেখেছিলেন? ওকে, একবার ভালো করে তোমরা সবাই পড়ে নাও অঙ্কটা কি বলেছে। মানিকবাবু তার দুই ছেলের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক ছেলের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক ছেলে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের সরল সুদের হার বলে দিয়েছে 10% এবং দুটো ছেলের বর্তমান বয়স দিয়ে দিয়েছে কত, একজনে বলেছে 13 বছর এবং ছোট ছেলের বয়স বলেছে 8 বছর। তাহলে তিনি প্রত্যেক ছেলের জন্য ব্যাংকে কত টাকা করে জমা রেখেছিলেন। ঠিক আছে, এবার এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে এটা যে পরীক্ষা হলে বসে আছি, আমাদের প্রশ্নপত্রে চলে এসেছে কি মানিক বাবুর অঙ্ক এবং তার দুই ছেলের গল্প লেখা আছে সেই প্রশ্নটাতে। আমরা কি করেছি, আমরা যখন অঙ্ক করছিলাম সরল সুদ কষার, সেখানে কিন্তু আমরা করে এসেছি কি রথিন বাবু এবং তার দুই মেয়ের গল্প। একদম খুব চুল ছিঁড়ছি আমরা, এই করে হাই রে করে এলাম রথিন বাবুর অঙ্ক, চলে এসেছে কার অঙ্ক, মানিক বাবুর অঙ্ক। এই বলে যাক আমরা এটা করিনি, এটা আনকমন এসেছে, এটা আমরা পারবো না, না পড়ে অঙ্কটাকে ছেড়ে দিয়ে চলে এলাম। কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কটাকে ভালোভাবে দেখো, অঙ্কটা কি রয়েছে, রথিন বাবুরই অঙ্ক রয়েছে, শুধু রথিন বাবুর জায়গায় মানিক বাবু রয়েছে এবং মেয়ের জায়গায় ছেলে রয়েছে। ওকে, এই ধরনের প্রশ্ন দেখে ঘাবড়ালে একটুও চলবে না। ঠিক আছে, অঙ্কটাকে পড়ো এবং রথিন বাবুর ক্ষেত্রে যা যা করেছো মানিক বাবুর ক্ষেত্রেও সেম করো, অঙ্কটার অ্যান্সার হাতের মুঠোয়। ওকে, দেখে নাও সলিউশনটা, যারা যারা করতে পারবে তারা করো, তারা প্রত্যেকে 5 পাবে। ওকে, চলো এখানে দেখো দুজন ছেলে আছে, দুটো ছেলে। আমি প্রথম ছেলেটা বা বড় ছেলের ক্ষেত্রে বের করছি। হ্যাঁ, লেখো মানিক বাবুর বড় ছেলের ক্ষেত্রে ঠিক আছে, আসল। দেখো আমরা মনে করছি যে মানিক বাবু তার বড় ছেলের জন্য X টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। ঠিক আছে, যেটা আমরা জানি না সেটা আমরা ধরে নিলাম X টাকা, এখানে লাগো ধরি। ঠিক আছে, সুদের হার আর ইকুয়াল টু কত বলেছে, 10% বলে দিয়েছে। দেখো ঠিক সময়
টি ইকুয়াল টু, দেখো বড় ছেলের বয়স কত, 13 বছর। কত বছর পর্যন্ত টাকাটা থাকছে, 18 বছর পর্যন্ত। তাহলে 18 থেকে 13 বিয়োগ করে দাও, সময়টা পেয়ে যাবে। কত হলো, 5 বছর। ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে করব কি, এবার আমরা বের করব সুদটাকে। ঠিক আছে, তো লেখো অতএব নির্ণেয় সুদ আই ইকুয়াল টু, আমরা কি লিখব, PRT বাই 100। ঠিক ঠিক আছে। এবার তাহলে আমরা কি করব, মানগুলোকে বসিয়ে দিচ্ছি। দেখো বা আই ইকুয়াল টু, পি এর মান হচ্ছে x টাকা এবং আর এর মান হচ্ছে 10 এবং টি এর মান হচ্ছে 5 বাই 100। ঠিক আছে, একটা শূন্য একটা শূন্য কি হলো, কেটে গেল। তাহলে এটা দিয়ে কি করো, 10কে কেটে দাও, সরি, তাহলে 2 হলো। তাহলে দেখো এক্ষেত্রে আই ইকুয়াল টু কি দাঁড়ালো, এক্স বাই 2। ঠিক আছে, এক্স বাই 2 টাকা। তার মানে কি সুদটা কি হলো, এক্স বাই 2 টাকা। আবার দেখো কি বলেছে, যে প্রত্যেক ছেলে কত পাবে, 1,20,000 টাকা করে পাবে। তার মানে এর মধ্যে কি আছে, আসল রয়েছে এবং সুদ রয়েছে। ঠিক, লেখো যে এখানে সুদে আসলে ইকুয়াল টু হচ্ছে কত, 1,20,000 টাকা। অতএব শুধু সুদ বের করে এখান থেকে, সুদ। তাহলে বড় ছেলের ক্ষেত্রে সুদটা কি হবে, সুদে আসল থেকে আমি কি করব, আসলটা বিয়োগ করে দেব। ঠিক, সুদে আসল থেকে আমি আসলটা বিয়োগ করে দিলাম। তাহলে কি হলো, 1,20,000 মাইনাস x টাকা। এবার এটার সাথে এই সুদটা যদি কি করি, দুটো তাহলে ইকুয়াল করলেই x এর মানটা ক্যালকুলেট করে নাও, অ্যান্সার বেরিয়ে যাবে। তো লেখো, এদিকটা মুছে দিচ্ছে। হ্যাঁ, শর্তানুসারে x বাই 2 ইকুয়াল টু 1,20,000 মাইনাস এক্স। ঠিক, তাহলে লেখো বা কোনো গুণ করে দাও। হ্যাঁ, তাহলে এক্স ইকুয়াল টু 2 দিয়ে এটাকে গুণ করলে কত হবে, 2,40,000। ওকে, মাইনাস 2x টাকে বাম দিকে নিয়ে আসো, তাহলে কি হয়ে যায়, x প্লাস 2x ইকুয়াল টু 2,40,000। হ্যাঁ কি না, তাহলে এটা দাঁড়ালো কি, 3x ইকুয়াল টু 2,40,000। ইয়েস, এবার ডান দিকে লিখছি। হ্যাঁ, বা এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, 2,40,000 বাই 3। ওকে, 2,40,000কে 3 দিয়ে কেটে দাও, তাহলে কত হবে, 80,000। অতএব এক্স ইকুয়াল টু 80,000। ঠিক, তাহলে লিখে দাও অতএব
মানিক বাবু তার বড় ছেলের জন্য ব্যাংকে 80,000 টাকা জমা রেখেছিলেন। ওকে, একটা অ্যান্সার হলো। ঠিক একই রকম ভাবে আমরা তার ছোট ছেলের ক্ষেত্রেও বের করব। ওকে, এটা দেখে নাও, একটা অ্যান্সার মিলে গেছে। মুছে দিচ্ছে, হ্যাঁ। দেখো আবার মানিক বাবুর ছোট ছেলের ক্ষেত্রে মানিক বাবুর ছোট ছেলের ক্ষেত্রে আসল পি ইকুয়াল টু জানি না কি, তাহলে ধরবো কি ওয়াই টাকা এক্ষেত্রে। ওকে, সুদের হার সেম, আর ইকুয়াল টু 10%, সময় এক্ষেত্রে টি ইকুয়াল টু কত হচ্ছে দেখো, ছোট ছেলের বয়স হচ্ছে 8 বছর, তাহলে 18 মাইনাস 8 বছর ইকুয়াল টু 10 বছর। ওকে, তাহলে লেখো অতএব নির্ণেয় সুদ আই ইকুয়াল টু সেম সূত্র পি আর টি বাই 100। ওকে, এবার তাহলে কি করবো, মানগুলো বসাবো। লেখো অতএব আই ইকুয়াল টু পি এর মান হচ্ছে ওয়াই, আর এর মান 10, টি এর মান হচ্ছে 10/100। একটা শূন্য কেটে গেল, এটাও 0 0 কেটে গেল, তাহলে কি হলো, তাহলে হলো আই ইকুয়াল টু ওয়াই টাকা। তার মানে কি সুদটা হলো ওয়াই টাকা। তাহলে এক্ষেত্রে কি হবে সুদটা, তাহলে দেখো এখানে একই রকম ভাবে এখানেও তাহলে বের করছে কি, এখানে তাহলে সুদটা দাঁড়াবে কি একই রকম ভাবে সুদে আসলে মাইনাস আসল, তাহলে 1,20,000 মাইনাস 1,20,000 মাইনাস ওয়াই টাকা। ঠিক, তাহলে এটা সুদ এবং এটা সুদ কি হবে, ইকুয়াল হবে শর্তানুসারে। তো তাহলে দেখো শর্তানুসারে ওয়াই ইকুয়াল টু 1,20,000 মাইনাস ওয়াই। ওকে, তাহলে দেখো বা ওয়াই, এই ওয়াইটা বাম দিকে নিয়ে আসো, প্লাস হয়ে গেল, তাহলে ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু 1,20,000।
দেখে নাও। এবার আমি বাম দিকটা মুছে দিলাম। বা 2y ইকুয়াল টু 1,20,000, অতএব y ইকুয়াল টু 1,20,000 বাই 2, কাটাকুটি করো, কত হবে? 60,000, 60,000 টাকা। তাহলে লিখে দাও, অতএব মানিক বাবু তার ছোট ছেলের জন্য ব্যাংকে 60,000 টাকা জমা রেখেছিলেন। দ্যাটস ইউর অ্যান্সার। এটা হচ্ছে তোমাদের সেকেন্ড অ্যান্সার। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট। আশা করি তোমরা সবাই আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। টাটা, বাই বাই।